তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ছেলে এবং মেয়েদের জন্য টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো ছেলেদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে এলিজিবিলিটি, তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে, এবং তোমাদের এখানে বয়সের কি ছাড় দেওয়া হবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের এখানে কি করানো হবে, তোমাদের রানিং কত কিলোমিটার রানিং করতে হবে, কত মিনিট টাইম দেওয়া হবে, তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন কত তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে, এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরেকশো ভবন 5th ফ্লোর, এরপর বলা আছে 6 ক্রস রোড সেক্টর 2, এরপর বলা আছে ব্লক ডিজে সাল্ট টেক সিটি কলকাতা 700091। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড, এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো তোমাদের কিন্তু এখানে দুইটি ব্রাঞ্চের নিয়োগ করা হবে। নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পদের নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে আর্ম ব্রাঞ্চ এবং তোমাদের সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, এই দুইটি ব্রাঞ্চের নিয়োগ করা হবে। এরপর নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি যে ডিটেলস, সে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ইউআর ক্যাটাগরির জন্য এখানে আর্ম ব্রাঞ্চে এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে 74টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেয়েদের ক্ষেত্রে 45টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং আর্ম ব্রাঞ্চে এখানে 90টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল 209টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে। এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে বলা আছে আর্ম ব্রাঞ্চে এখানে 16টি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে, 10টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে, এবং আর্ম ব্রাঞ্চে এখানে 20টি ভ্যাকেন্সি দেওয়া আছে ছেলেদের ক্ষেত্রে। তো এখানে আর্ম ব্রাঞ্চ যে রয়েছে সেখানে কিন্তু শুধু ছেলেরাই আবেদন করতে পারবে। তো এখানে শুধু ছেলেদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর্ম ব্রাঞ্চে। টোটাল কিন্তু এখানে বলা আছে ইডাব্লিউদের ক্ষেত্রে 46টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এসসি ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে আর্ম ব্রাঞ্চে এখানে বলা আছে 36টি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে, 22টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে, এবং এখানে আর্ম যে ব্রাঞ্চ রয়েছে আর্ম ব্রাঞ্চ সেখানে 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এসসির ক্ষেত্রে এখানে বলা আছে 102টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 4 নম্বরে বলা আছে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবের ক্ষেত্রে এখানে বলা আছে 10টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে আর্ম ব্রাঞ্চে ছেলেদের ক্ষেত্রে, এবং 6টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং আর্ম ব্রাঞ্চে এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ওবিসি এর জন্য এখানে বলা হয়েছে আর্ম ব্রাঞ্চে এখানে 16টি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে, 10টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এবং এখানে ওবিসি এর ক্ষেত্রে এখানে আর্ম ব্রাঞ্চে এখানে 20টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে 46টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওবিসি বির ক্ষেত্রে বলা হয়েছে এখানে 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, 7টি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে, এবং আর্ম ব্রাঞ্চে এখানে 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে 33টি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। সব মিলে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে 464টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে আর্ম ব্রাঞ্চে এখানে 164টি ভ্যাকেন্সি, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং এখানে আর্ম ব্রাঞ্চে এখানে টোটাল এখানে ছেলেদের ক্ষেত্রে 200টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দুইটি ব্রাঞ্চ মিলে ছেলেদের ক্ষেত্রে এখানে 364টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে টোটাল 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 464টি তোমাদের এখানে ছেলে মেয়ে উভয় মিলে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলা আছে 4 নম্বরে এলিজিবিলিটি, এখানে বলা আছে এ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার বয়স যদি মিনিমাম এখানে 20 বছর এবং ম্যাক্সিমাম যদি এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এখানে বলা আছে 5 বছর পর্যন্ত এখানে তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং এখানে 3 বছর যে বয়সের ছাড় দেওয়া হবে
কাদের ক্ষেত্রে এখানে বলা আছে তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। এরপর এখানে বলা আছে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এখানে বলা আছে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে আপার এজ লিমিট। তো আপার এজ লিমিটের ক্ষেত্রে এখানে বলা আছে তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করছো এবং এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে এখানে বলা আছে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা আছে 5 বছর পর্যন্ত কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, এবং 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে ওবিসি এ এবং এখানে ওবিসি বির ক্ষেত্রে, এবং 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে যারা ট্রান্সজেন্ডার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের কিন্তু বাংলা অবশ্যই লেখা পড়া এবং তোমাদের বলা জানতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে মেল, ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 167 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা আছে এখানে 79 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং তোমাদের এখানে ওয়েটের কথা বলা আছে 56 কেজি ওয়েট হতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো, ছেলেরা গোর্খা, রাজবংশী, গারোয়ালি অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে বলা আছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে এখানে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং ওয়েটের কথা বলা আছে 52 কেজি ওয়েট হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে আর্ম ব্রাঞ্চ। তো উপরে তোমাদের কিন্তু এখানে গেল, তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে আর্ম ব্রাঞ্চে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে, এবং আর্ম এ বি অর্থাৎ আর্ম ব্রাঞ্চে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে 173 সেন্টিমিটার হাইট হতে হবে, 86 সেন্টিমিটার চেস্ট হতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, 60 কেজি ওয়েট হতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এখানে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, এবং ওয়েটের কথা বলা আছে এখানে 54 কেজি ওয়েট হতে হবে। এরপর সবার নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে। তো ফিমেলরা যারা তোমরা এখানে আর্ম ব্রাঞ্চে অর্থাৎ ইউবিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে। ওয়েটের কথা বলা হয়েছে এখানে 48 কেজি ওয়েট কিন্তু হতে হবে। এবার নিচে তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, 45 কেজি ওয়েট হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা ট্রান্সজেন্ডার ইউবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চে তোমরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 162 সেন্টিমিটার হাইট হতে হবে। ওয়েটের কথা বলা হয়েছে এখানে 51 কেজি ওয়েট হতে হবে, এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে, 47 কেজি ওয়েট হতে হবে। এরপর তোমরা যারা এখানে ট্রান্সজেন্ডার এ বি অর্থাৎ আর্ম ব্রাঞ্চে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে হাইটের কথা বলা হয়েছে 166 সেন্টিমিটার হাইট হতে হবে। ওয়েটের কথা বলা আছে এখানে 54 কেজি ওয়েট হতে হবে, এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো 160 সেন্টিমিটার হাইট হতে হবে। ওয়েটের কথা বলা আছে 50 কেজি ওয়েট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের কথা বলা হয়েছে। এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে মেল ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে ইউবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চ এবং এবি আর্ম ব্রাঞ্চে আবেদন করবে, তো বোথ দুইটি ব্রাঞ্চে আবেদন করতে গেলে ছেলেদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিং তোমাদের 3 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 400 মিটার রানিং 2 মিনিট টাইম দেওয়া হবে। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 400 মিটার রানিং এখানে 1 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের এখানে সিলেকশনের কথা বলা হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এই নাম্বারে বলা আছে তোমার যে প্রিলি এক্সাম নেওয়া হবে 200 নম্বরের এক্সাম নেওয়া হবে। তো 200 নম্বরের এক্সামের মধ্যে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে জেনারেল স্টাডি, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এরপর বলা আছে অ্যারিথমেটিক, এই সব থেকে তোমাদের কিন্তু এখানে 200 নম্বরের কোশ্চিন থাকবে। তো 200-র মধ্যে এখানে বলা আছে তো তোমাদের এখানে 100 নম্বরের যে কোশ্চিন থাকবে সেটি বলা আছে জেনারেল
স্টাডি থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 100 নম্বরের, এবং 50 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 25টি কোশ্চেন 50 নম্বরের। এরপর বলা হয়েছে এখানে তোমাদের এখানে অ্যারিথমেটিক থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বরে। টোটাল এখানে 200 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে এখানে আমরা চলে আসি, তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। 1/4 এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এরপর নিচে তোমাদের সি নাম্বারে বলা আছে তোমাদের এখানে ফাইনাল এখানে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান তোমাদের এখানে 200 নম্বরে নেওয়া হবে। এখানে বলা আছে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে পেপার 1-এ বলা হয়েছে 100 নম্বরে তোমাদের পেপার 1 নেওয়া হবে। তার মধ্যে বলা আছে 50 নম্বরের এখানে জেনারেল স্টাডি থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং লজিক্যাল অ্যান্ড এখানে অ্যানালিটিক্যাল রিজনিং থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে এবং অ্যারিথমেটিক থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে পেপার 1-এ। এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং পেপার 2-এ বলা হয়েছে ইংলিশ থেকে 50 নম্বরের কোশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর এখানে পেপার 3-এ এখানে বলা আছে ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি এইসব থেকে তোমাদের কিন্তু এখানে 50 নম্বরের কোশ্চেন থাকবে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে। তো তোমাদের এইসব ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে বলা আছে পার্সোনালিটি টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে যে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু 30 নম্বরে নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেবাস অফ এক্সামিনেশান। তো তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে পেপার 1-এ কোন সিলেবাস থেকে কোশ্চেন থাকবে, পেপার 2-এর এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং পেপার 3-এ তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশান, তোমাদের লাস্টে কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশান করানো হবে, তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে আবেদনের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 9 মার্চ 2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে 7 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, তো তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে এবং প্লাস এখানে প্রসেসিং ফি 20 টাকা। টোটালে তোমাদের কিন্তু এখানে 270 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, শুধু তোমাদের এখানে প্রসেসিং ফিটি পেমেন্ট করতে হবে। অর্থাৎ এসসি এসটির জন্য কিন্তু এখানে শুধু প্রসেসিং ফি 20 টাকা পেমেন্ট করতে হবে। এবং সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা কিন্তু তোমাদের অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। হাউ টু অ্যাপ্লাই কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট যে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অথবা এখানে বলা হয়েছে westbengalpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করা এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে আবেদন ফিটি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ফটো সিগনেচার কত এমবির মধ্যে আপলোড করতে হবে, সাইজ কি রাখতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর 14 নম্বর তোমাদের এখানে বলা আছে এডিটিং উইন্ডো। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যদি ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলি তুমি কিন্তু কারেকশন করতে পারবে। তোমরা যখন অনলাইন মোডে আবেদন করবে, আবেদন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন যে রিসিপ্টটি দেওয়া হবে সাইবার ক্যাফে থেকে, বা তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি বের হয়ে আসবে সেটি তোমরা চেক করবে, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সেটি কারেকশন করতে পারবে। এখানে বলা হয়েছে 10 এপ্রিল থেকে তোমাদের কারেকশন স্টার্ট হবে এবং 16 এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু কারেকশন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমরা কিন্তু এখানে আর কোনো কিছু কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়নি, আমরা কিন্তু ভ্যাকেন্সির যে ইম্পর্টেন্ট যে পার্টসগুলি সেগুলি কিন্তু আলোচনা করলাম। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন এখনো স্টার্ট হয়নি, 7 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে।